এরপরে বাম হাতে যার আমলনামা দেওয়া হবে তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আমার আমলনামাটা আজকে কিয়ামতের ময়দানে যদি আমারে নাই দেওয়া হতো তাহলেই তো কত ভালো হতো। যারা ফেলের ছাত্র তারা চিন্তা করে পরীক্ষার রেজাল্ট যদি আর জীবনে কোনোদিন না দিত, দেশের মাঝে অটো পাস হয়ে যেত সবকিছু, কিন্তু কিয়ামতের ময়দানে কি অটো পাস হওয়া যাবে? কোনো অটো পাস নাই। দুনিয়ার জমিনের পরীক্ষাগুলো করোনার কারণে বন্ধ হয়ে যেতে পারে, অটো পাস হয়ে যেতে পারে, দুনিয়ার জমিনে যুদ্ধ লেগে যাওয়ার কারণে পরীক্ষাগুলো বাতিল হয়ে যেতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানের পরীক্ষাগুলো বাতিল হবে না। কিয়ামতের ময়দানের পরীক্ষা বাতিল হবে না। তো যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে, আজকে যদি আমার আমলনামাটা নাই দেওয়া হইতো, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব। এবং সে আফসোস করতে থাকবে, আফসোস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, মা আগুনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে তো টাকা পয়সার কারণে যদি কোর্টের মাঝে কোনো ঝামেলায় পড়ে যেতাম, উকিলকে কিছু টাকা দিতাম, জজ সাহেবকে কিছু ঘুষ দিতাম, ঘুষ দেওয়ার কারণে আমি যদি হত্যাকাণ্ড করতাম আমি বেঁচে যেতাম দুনিয়ার জমিনে, কিন্তু এই কিয়ামতের ময়দানে তো আমি টাকা পয়সা দিয়েও বাঁচতে পারতেছি না। বান্দা তখন আফসোস করে বলবে, মা আগুনা আন্নি মালিয়া, আজকে আমার মাল টাকা পয়সা কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার কারণে মানুষকে মানুষ বলে মনে করতাম না, মানুষের সাথে দুর্ব্যবহার করতাম, খারাপ ব্যবহার করতাম, গরিব লোককে ঠকাইতাম, মানুষকে মানুষ বলে মনে করতাম না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার এই রাজা বাদশাহী এগুলো কোনো কাজে আসলো না। আফসোস 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 বান্দা করতে থাকবে, আফসোস করতে থাকবে কিয়ামতের ময়দানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে। কি অর্ডার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা এই বান্দাকে তোমরা জাহান্নামের শিকলের মাঝে পেঁচায় ফেলো, জাহান্নামের শিকলের মাঝে আগুন জ্বলতে থাকবে, এই আগুনওয়ালা শিকলের মাঝে তারে পেঁচায় ফেলো, পেঁচায়া জাহান্নামের মাঝে নিক্ষেপ করো, এই জাহান্নামের মাঝে তারে তোমরা নিক্ষেপ করো, এবং এই জাহান্নামের মাঝে সে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এই জন্য যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা জাহান্নামের মাঝে পুড়তে থাকবে, আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের ভাগ্যটা কতই না ভালো, ঠিক না? এই জন্য একটা নেক কাজ করার সময় চিন্তা করবো, আল্লাহ একটা নেক কাজ করতেছি, এটা কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন, আবার একটা খারাপ কাজ করতেছি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবেন, ঠিক না? এর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেকের পাল্লাটা সামান্য পরিমাণ ভারী হবে, নেকের পাল্লাটা যদি সামান্য পরিমাণ ভারী হয় তাহলে তো সে সন্তোষজনক জীবন যাপন করবে, ঠিক না? তো যদি কেউ বিন্দু পরিমাণ নেক কাজ করে এটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবে, আবার বিন্দু পরিমাণ ভালো কাজ করলে এটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন বান্দা যদি বিন্দু পরিমাণ নেক কাজ করে এই নেক কাজটা কিয়ামতের ময়দানে দেখতে পারবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
বান্দা যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে, ঘরের ভিতরে ঢুকে করে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, রাতের অন্ধকারে খারাপ কাজ করে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পানির নিচে গিয়ে করে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই গুনাহটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেখায় দিব। তুমি যদি নেক কাজ করো, দুনিয়ার কোনো মানুষ তোমার নেক কাজ দেখে নাই, তুমি আল্লাহর জন্য নেক কাজ করেছো, দুনিয়ার কোনো মানুষ তোমারে দেখে নাই, কিয়ামতের ময়দানে এই নেক কাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেখায় দিব।